আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটি শুরু করতে দেখেন, আজকে নতুন বলতে একদম ভিন্নভাবে। হয়তো কারো ব্লগে দেখছেন কি না আমি জানি না, নাকি আমি সর্বপ্রথম যে এই দেখতেছেন গাছটা, যে গাছের যে এই যে ফলগুলো আসলে এগুলো যে খায় তা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। আর এক দেশের মানুষ মনে করেন পায়ও না। যেমন আমাদের গ্রামে, যেমন আমার বাবার বাড়িতে গ্রামে এগুলো হয়েছে পায়ও না, মানে একটা গাছে যদি হয় তাহলে সবাই হলো ছিঁড়ে ছিঁড়ে নেওয়া জায়গা। আর এদিকে এই দেশের কেউ মনে খায় না, দেখেন এর জন্য অনেক ফল পেয়ার হয়েছে। দেখেন এই যে এদিকে এদিকে দেখেন কি পরিমাণ ফল হয়েছে। তো আজকে আমি আদৌ জানি না যে খাই। রাব্বাও কোনো সময় খায় নাই। তো দেখেন আমি একটা পারলাম, এই যে কষ বরবাতে বাবা এসে জামা উপরে অনেক অনেক অনেক। তো আজকে হচ্ছে এই যে এগুলো হয়েছে কিভাবে পাক করে রান্না করে, এটা হলো আমি আপনাদের সাথে শেয়ার করুন। ফলটার নাম কি কইয়া দাও? এটার নাম হয়েছে, এই দেশে বলে হয়েছে ডুম্বুল না, ডুম্বুল কয়, আর আমগো দেশে কয় বুগুই। ও এইটি নি পুগুই। হ্যাঁ এটি বুগুই। তো নানি না রান দেয়, তো নানি রানছিল, খাইছিলি? না অনেক মজা লাগে। খাই না। তো আসলে এগুলো হয়েছে আমিও আসলে রান্না করে খাইনি কোনো সময়। আর এদিকে আমার মা হচ্ছে রান্না করছিল, তখন আমি বেশি একটা বড় না, একটু ছোটই ছিলাম। তখন আমার মা রান্না করছিল, তখন খাইছিলাম, অনেক ভালোই লাগছিল। আর লামিয়া হলো একবার বেড়াইতে গেছিলো, তখন আবার ওর নানি রান্নছিল। আসলে মার হাতের রান্না আর আমারটা এক হইব কিনা বাবা, কষ বরব তোমারটার থেকে নানির হাতে রান্না অনেক ভালো লাগে। অনেক ভালো না? এলেগে তো আমি গেলে আর বেড়াই না, তোর নানি যে রান্ধে না এলেগে বেড়াই না। আসলে আমার মার হাতের রান্না হয়েছে অনেক মজা, যে কোনো কিছু রান্ধে। আর আগের বুড়া মানুষ বোঝেন না, অনেক মানে যেসব কিছু না চলে না খায় ওইগুলাই হলো বেশি রান্না করে, আর ওইগুলাই হয়েছে মুরব্বীদের জন্য মানে টেস্ট অনেক ভালো খাবার মনে হয় আর কি। তো আজকে হচ্ছে আমি এগুলো রান্না করুম, কীভাবে রান্না করুম, কী দিয়ে রান্না করুম। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমি হচ্ছে সাবস্ক্রাইবটা ভালো করে বলতে পারি না, এর জন্য হচ্ছে আমার মেয়ে আর কি করে। বলতে পারো না, বলবা কেন? বলার লেগে আমি আসি না। আরো অনেক বড় হয়েছে রে, এইটা পারবো না। না থাক, আজকে এগুলো একটু করি, অল্প করে একটু রান্না করি, সবাই মিলে খাইয়া দেখি কি অবস্থা। আসো বাবা, তোমার এই যে কষ বরটা আছে জামাটার মধ্যে, নতুন জামাটা গায়ে দেওয়া দিছি, আসো। তিনটা পাইছি, তিনটা না ওই যে খাওয়া যাও বাবা, না খাওয়া যাও খাওয়া যাও। এখনো যাতা বল নিয়ে এসুসকে, বল দিয়ে কি করবি? বল দিয়ে কি করবি? পানি দে। পানি দিতেছি তো। এখন এই পানি তো হইব, আর লাগবো না। আনতেছি।
কি কত বাড়ি মামি এই যে এখানে ও মামি এখানে আছেন না কই যাইছস একটু পানি আনতে হইব আইছে তো টান দাও। গামলানো ওই যে গামলাই নিল গামলানো এইটা ধরো নাই 1 2 3 4 ধরো নাই তাইটা না তোমার আব্বাই 3টা দোষে আমি একটা দোষী কাটতে আসো বাজুম হ্যাঁ খাবা চলো এই মইরা লোক মরে লোক এই মরবো তারপর যাও কে দিই হ্যাঁ এটা হাতুর পাড়া তো ওর বাগের ডা থুয়া দিবা, ওর কাটবা না বাজবা না ওর দিবা অন। যেটা লেখা কাটতে না করে তাহলে তুই মাছ বাজলে পাবি না। তুই পাবি না বেশি লাগি অনেক সুন্দর বাতাস লাগতেছে না তোমার বাইরে বউ কি বেড়াইতে গেছে কেমন এমনি কাজ কাম করে যে পানি হালায় সেই পানি লয়। স্পেশাল খাওয়ান ডুমুর দেখি কি কি করে, ভাজি করে না ঝোল করে কোনটা? হালকা জোর রান দিতাম দেখি তো এই যে এই মাছ রেডি খায় না, না এই যে শুধু সাইডের যে চামড়াটা এই গোশটা নেওয়া হয়, আর এই যে মাঝে যে বিচি থাকে এই বিচিটি ফেলাই দেয় না, এই যে বিচি। দেশ কোনো সময় রান্ধে নাই না এই গাছ যদি আমাদের দেশে থাকতো একটাও থাকতো না গাছ তো নিয়ে যাবে কতটি নিয়ে যাবে। এই কলা দিবা? কলা দিম আলু দিম বুটের তেল দিম এদিকে টক টক লাগে না তো সবজির মতোই লাগে এই যে কষ একবার দুধের কালার। আমি এগুলো সিদ্ধ করে নিতেছি কাঁচকলা আলু তারপর হলো ওই যে ডুমডুলগুলা সিদ্ধ করে নিতেছি কই ওটা কি খোলা মশলা করে কি মাছ দিলা? উজু দিনকের একটা মাছ রয়েছিল না সবাই জ্বালাইলাম না
লবণ দিছো না? ওই যে বাসার ওটি এনে দেন কোনা ভালো মেয়ে দেখো উল্টা পয়লা তুমি ঘন্টা লাগবে তুমি হেঁটে যাও ওই ওই যেবার আমরা মিলে শুরু করে দিতে এটা কি সব থেকে ভিজা? হ্যাঁ এটা কি সব থেকে ভিজা? ঠিক আছে কই যে সবটি থেকে কি এটা বেশি ভিজা? রে হয় কালকে ধুইলাম না ধুয়ে তো রোদ দিতে পারলাম না বৃষ্টি আয় পড়লো কালা হয়ে গেছে গা দেখছিস কি সুন্দর আছিল বাদামটি ধুইয়া থুইছি না রোদ দিতে পারি নাই যে কালা হয়ে গেছে নষ্ট হয়ে যাবে না করতে যাবে না কোন দিয়া তুই কি করস? পদ্মা নদীর পাড়ে সমুদ্রের পাড়ে আমি দাঁড়ায় আছি আর এদিকে হয়েছে মেঘ করছে আর এদিকে হয়েছে ঢেউটা দেখাইতেছি দেখেন এই যে প্রচণ্ড ঢেউ আর এদিকে আকাশে হয়েছে মেঘলা মেঘলার জন্য দেখেন নদীর পানিগুলো আর ওই যে একটু ফলো করেন দাঁড়ান একটু জুম করে দেখাইতেছি একটু ফলো করেন ওটা হচ্ছে পদ্মা সেতু ব্রিজ দেখা যাইতেছে আর এদিকে হচ্ছে পদ্মা নদীর পানিগুলো দেখেন আসলে কীরকম দেখা যাইতেছে আসলে যারা শহরে বা দূর দেশে থাকেন অনেকে হয়তো এই যে সমুদ্রের ঢেউ বা এই নদী এগুলো অনেক পছন্দ করেন এজন্যই হয়েছে আপনাদের সাথে শেয়ার করা তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কি দূরে যাইতেছে ধরে না তুমি রসে ধরে না বাবা মুসারিন হলো বলতেছে ওই যে টলাটা অনেক দূরে গেছে দেখেন ও টানতেছে এই তুমি টানলে আইব না আর পয়রা যাইব বাবা বাবু পয়রা যাইব দেখেন মুসালিন টলাটা টাইনা নিয়ে আসতেছে বেতা পাইবা তুমি আর উল্টা পয়রা যাইবা গা তো এই দেখেন মুসালিন হলো টলাটা টাইনা ওর কাছাকাছি নিয়ে আসলো এটা কত দূরে ছিল দেখছেন আর এখন দেখেন ও কাছে নিয়ে আসলো এত সাহস ছেলেটার তো এই যে অবশেষে মুসালিন টলার টাইনা নিয়ে আসলো সামনে তো একটু সামনে আগায় যাই দেখি কি অবস্থা প্রচণ্ড ঢেউ হইতেছে আসলে খালি মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না এটা হচ্ছে নদীতে একটা মাছ ধরার জাল আরও একটা জাল আছে এগুলো তো হলো খল্লা মাছ ধরে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর হচ্ছে বাতাস আর ওদিকে দেখেন আমি হচ্ছে ঘরে বসা জালানার কাছে আর ওদিকে হলো নদীটা ভালো করে দেখা যাইতেছে না একদম ঘোলা প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হইতেছে